গোসল করে। এখন পানি পবিত্র হয় কিসে? বাবাজি বললেন বাতাসে। এখন প্রশ্ন, বাতাস পবিত্র হয় কি? আরো কঠিন। বাউল গান তো শুনছেন, বাউল গানে যে ফিলোসফি দর্শন, এটা অত্যন্ত জটিল, অত্যন্ত জটিল। তো দয়াল নবী অজু গোসল কইরা পবিত্র হবে, এটা যে ভাবে সে পাপী, সে পাপী। দয়াল নবীকে যদি কেউ নামাজি বলে তার পাপ হবে। দয়াল নবী নিজেই নামাজ। দয়াল নবীকে যদি কেউ বলে ইমানদার, তাহলে বোঝা যায় নবী কখনো ইমান ছিল না, তাই ইমান আনছে বলে ইমানদার। দয়াল নবীকে ইমানদার বলে পাপ হবে। দয়াল নবী ইমানদার নয়, সে নিজেই ইমান। হজ শব্দ এত পবিত্র হওয়া, যদি কেউ ভাবে আমার নবী হজ করে পবিত্র হয়েছে তার পাপ হবে। দয়াল নবী নিজেই হজ। এ হচ্ছে হাকিকাত। কারো বাবার সাধ্য নাই এই কথা বলে আরিফ দেওয়ানকে কিছু করে, কারো বাবার সাধ্য নাই। কেন নাই? সত্য কথা অপকটে বলবো তাতে কোনো সমস্যা নাই। যে কথা বললে সমস্যা হয় এই কথা যেন আমরা না বলি। এবার আসেন, দয়াল নবী পানি দিয়া পাক সাফ করব, দয়াল তো নিজেই পাক, কিন্তু বাবা দয়াল নবীকে স্পর্শ করে পানি পাক হয়ে গেছে, পানি পবিত্রতা অর্জন করেছে। গানে কি বলা হলো? আবে কাউসার আবে জমজম, কুয়াইতে আছে নবীর কদম। আবে কাউসার আবে জমজম, কুয়াইতে নবীর কদম। আবে কাউসার আবে জমজম, ধুয়াইতে আজ নবীর কদম। নবীর প্রেমে থেকেই মগন, নবীর প্রেমে থেকে মগন। আমার নবীর প্রেমে থেকেই মগন। উচ্ছ্বাসে বহমান, উচ্ছ্বাসে বহমান। মেরা যেতেই যাবেন আমার নবী দুজাহান, মেরা যেতে যাবেন আমার নবী দুজাহান। মেরা যেতে যাবেন আমার নবী দুজাহান, মেরা যেতে যাবেন আমার নবী দুজাহান। বাবা শরীয়তে কায়দা আছে। আজকে আমরা কোথায় আসছি? সাহস সুবি হযরত টিপু শাহ রহমাতুল্লাহ আলাইহির পবিত্র ওরস মাহবিলাস। সারা জীবনে ওরসে গেলাম, গান গাইলাম, খিচুড়ি খাইলাম, বিরিয়ানি খাইলাম, কিন্তু ওরস যে কারে কয় এটা জীবনে বুঝা দেখলাম না। এইটা বুঝা দেখলাম না। এটা কি বুঝ দিতে চান আপনারা কেউ? আরে আমার মতো পাগলের লাগে, আপনারা তো ভালো মানুষ, আমার চেয়ে এটা নাও লাগতে পারে। আমার মতো যদি কেউ থাকে তাদের জন্য আমি বলছি, বেদবি মাফ করবেন। বড় লোকের বিয়াতে দেখছি বর্তমানে 1000-1200 মানুষও 200 গাড়ি লিয়া বরযাত্রী বিয়া করতে যায়, যায় না? আচ্ছা, এরকম 5000-10,000 লোক দাওয়াত কইরা খাওয়ায়, বিরাট মাঠের মধ্যে আয়োজন করে। তো জামাই এলো বিয়া, দাদাই কয় কিরে তত বিয়া লাগছে, আমার নতুন কাপড় না দিলে কিন্তু আমি যাবো না। কি কি কাপড় লাগবো? বলে পাঞ্জাবি লাগবো, পায়জামা লাগবো, আমরা নতুন জুতা লাগবো, আবার একটা ছাতিও নতুন দিতে হইব। সব তোমার দিব। এবার দাদা কয় একটা গড়িও দিবা। তুমি সোহে দাও নি, গড়ি চাও যে
দেখি বা না দেখি, আজকে তোর বিয়ার কথা মনে করে আমার বিয়ার কথা মনে হয়ে গেছে। যাও দিব, রাজি হয়েছে। বিয়ার পর যাত্রা শুরু করবে 500 লোক। এবার বুড়ায় কয় বুড়ি রে, কই রে নাতি তো কাপড় চোপড় জুতা মোতা সবই দিছে। পাকিস্তানের আমলের একটা সুগন্ধি আতর আছিল ট্রাঙ্কের ভিতরে, এইটা আসেনি। বুড়িকে তোমারও কি বিয়া লাগছে? বুড়ায় কয় আমার বিয়া লাগে না, আমার নাতির তো বিয়া। আজকে নাতির বিয়ার দেখা আমার সেই তোর লোকে যে বিয়া করছিলাম এই কথা মনে হয়ে গেছে গা, দেখতো আতরটা লাগাইলি। তাই রে বাজান, 80 বৎসরের বুড়ারও বিয়া দেখে তার বিয়ার কথা মনে হয়ে যায়, বিরোধের কথা মনে হয়ে যায়, সে আজকে নতুন সাজে সাজে। তদ্রূপ ওরস মাহফিল হচ্ছে সেটা যখন তিনি পরমাত্মার সাথে প্রিয় মসজিদ উলিয়া উলিয়া মহামিলনে যাত্রা করে, সেইটাই ভক্তের জন্য ওরস। আশাক যখন মাসুকের সাথে মিলন করে, এই মিলনকে কেন্দ্র করে হাজার লক্ষ লোকের আয়োজন। মহিষ গরু খাসি জবাই করে ভালো মন্দ খাবারের ব্যবস্থা করা হয়। এটা হচ্ছে ওরসের মূল হাকিকা। ওরস হচ্ছে পূর্ণ আত্মার মিলন। এই মিলন যেখানে ঘটে সেখানে মানুষ খাবে, আনন্দ করবে, ফুর্তি করবে, এইটাই স্বাভাবিক প্রক্রিয়া। আজ রজকের রাত হলো বন্ধ, বেহেস্তে বেহেস্তি গন্ধ। রজকের রাত হলো বন্ধ, বেহেস্তি বেহেস্তি গন্ধ। 1974 সন, এটা 2026। কত বছর আগে? 1974 আর 2026, হ্যাঁ হ্যাঁ 52 বছর। এই 52 বছর আগে মালিকগঞ্জ সাহেব খালেকগঞ্জ সাহেবের গান কুমিল্লা মনিরুদ্দিন মুন্সি সাহেবের দরবারে। আমি তখন ছোট হারমোনিয়াম বাজাই। আমি 12 বছর দুহারি করছি বাজান। কত আঘাত প্রতিঘাত, কত শাসন, কত না খায়া খায়া গান বাজনা আস্তে আস্তে পর্যায়ক্রমে আসছি। এখানেই শেষ করি নাই, এই মিউজিকের উপরে ডিপ্লোমা কোর্স করছি 4 বছর। তারপরে মনে করি আমি এখনো ছাত্রই হতে পারলাম না। এইটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, তো একটা সোলার ঘরে দিছে মালিকগঞ্জ খালেকগঞ্জ সাহেবকে থাকার জন্য। তো মালিক খালেকের গান এই পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ হওয়ার পরে এই দুই ভাইয়ের যে নাম ডাক ছিল, এটা বাংলাদেশে আর কেউ রেকর্ড ভঙ্গ করতে পারে নাই। এশিয়া মহাদেশ ছাইরা ইউরোপ পর্যন্ত। যা হোক, এই বহিরা আসছে তাকে দুই বাইরে দেখতে, মালিক খালেককে দেখতে। হোলার বেড়া এই ধাক্কাইতে ধাক্কাইতে হোলার বেড়া থাকে না, সব জায়গাটা ভোগ হয়ে গেছে। তা আমি উঁচা তাকায় দেখি যে হোলার জায়গাতে হোলা নাই, খালি ভাগ দেখা যায়। তো মালিকগঞ্জ সাহেব জিজ্ঞেস করি, মিয়া ভাই এটা কি হয়েছে? আরে কইসটা আমার আর খালেকে দেখতে এই এলাকার যত মহিলারা বাচ্চারা দেখতে আইসা এই হোলার বেড়া ভাঙ্গে ফেলাইছে। এই গানের ছিল এইরকম আকর্ষণ। এখন প্রশ্ন হলো, দয়াল নবী মেরাজে যাবে, মালিকগঞ্জ সাহেব খালেকগঞ্জ সাহেবকে যখন বসাইছে, পরে দেখলাম কমিটির লোক কাপড় টানায় দিছে, চতুর্দিকে একটা সুন্দর নতুন খেতা বিছাই দিছে। কেন? দেওয়ান সাহেবরা যেন ভাঙ্গাচুরা না দেখে। আমার নবী মহামিলন যাবে পরম বন্ধুর সাথে, এখানে কোনো কুপ্রবৃত্তি, কোনো খারাপ জিনিস যদি দেখা যায়, এইরকম কাজটা আমার মালিকে করতে পারে না। তাকে সুদর্শন দেখাবার জন্য তিনি ব্যবস্থা করলেন। গানে কি বলা হলো? নবী যাহার পছন্দ, সুভাষিত বেহেশতি বাগান। মেরা যেতেই যাবে আমার নবী দো জাহান, মেরা যেতে যাবে আমার নবী দো জাহান। মেরা যেতে যাবে আমার নবী দো জাহান।
এরা যেতে যাবে না নবী দুজাহান। আমার ত্রিপুষা বাবার মিলন মেলা, কি রে মেলা? মিলন মেলা। তা আমার আগে শরীয়তে আসছে, তা আমি ঘরে ঢুকছি, ওই দেখি হাতা শার্ট পইরা একটা লঙ্গি, চেক লঙ্গি পিন্ধা বই দিছে। আমি মনে করছি এইটা বুঝি এলার রং পুরা কোনো মানুষ হইব। তো ভিত থেকে ফুসকি আছে, আয় দেখি না, এটা আমার রং পুরা কাহায় না, এটা আমার শরীয়ত বাবা। একেবারে হাফাতা শার্ট পিন্ধা বইছে। তা আমি মনে করছি বেড়ায় মনে আজকে এই পোশাক পিন্ধাই গান গাইব। আমার কই বাজার একটু বহেন, এই যে ঘরের ভিতরে ঢুকছে, মহিলা তো বড়া, এর মধ্যে আধা ঘন্টা লাগছে ওর কাপড় কিনতে। কেন পড়ছে? কারণটা কি? আজকে টিপু শাহ বাবার এই মহামিলনে যেন তেন পোশাক নিয়ে আসলে চলবে না। পোশাক পরিচ্ছন্ন হতে হবে, সুন্দর হতে হবে, কারণ সুন্দর মিলন মেলায় এসেছে, নিজেকে সুন্দরভাবে সাজতে হবে। আর সেই জন্য তিনিও সাইজা আসছে। আর আমি বাড়ির থেকে যা পিন্ধাইছি তাই পিন্ধাই, আমি আর বদলাই নাই। আমি একভাবে আছিলাম, একভাবে আছি। তাইলে এখন তুমি যে পোশাক পরিবর্তন করেছো কেন? আজকে মহামিলনকে কেন্দ্র করে তুমিও নিজে সেই নতুন সাজে সজ্জিত হয়ে গানে আসো। তাই আমার নবী সাজছে, নবী সাজে নাই, আল্লাহ সাজে নাই, তার কুল কায়নাত, আসমান জমিন চন্দ্র সূর্য আজকে সবাই সুসাজে সজ্জিত। চন্দ্র সূর্য গ্রহ তারা